মঙ্গলময় শ্রী গণেশ পূজার পর্ব শেষ করে আরেকটি পূজার আয়োজন শুরু হয়ে গেছে। সামনেই অনুষ্ঠিত হতে চলেছে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। 17ই সেপ্টেম্বর কন্যা সংক্রান্তির দিনে জন্মগ্রহণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বন্ধুরা, আজ এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্বকর্মা পুজোর সঠিক তিথি ও শুভক্ষণ, কী কী যোগ তৈরি হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে, বিশ্বকর্মা পুজো করার জন্য কী কী উপকরণ প্রয়োজন এবং কোন পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো করলে সঠিক ফল লাভ করা যায়, দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম এবং কন্যা সংক্রান্তি কী, আর জানবেন বিশ্বকর্মা পুজোর আবাহন এবং প্রণাম মন্ত্র। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। বিশ্বকর্মা দিবস, বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা হল স্থাপত্য ও প্রকৌশলের দেবতা ভগবান বিশ্বকর্মার উপাসনার একটি দিন, যিনি সমগ্র বিশ্বজগতের স্রষ্টা। বিশ্বকর্মাকে দেবশিল্পীও আখ্যা দেওয়া হয়। প্রতি বছর কন্যা সংক্রান্তিতে তার পুজো করা হয়। মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন তিনি। শাস্ত্রমতে বিশ্বকর্মাই দেবতাদের প্রাসাদ, অস্ত্রশস্ত্র নির্মাণ করেছিলেন, তাই তাকে সৃষ্টির প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়। প্রতি বছরের 17ই সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত কারখানা, যন্ত্রপাতি ও সরঞ্জামের দোকান ইত্যাদি স্থানে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজোর দিন ও তারিখ। শাস্ত্রমতে কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো করা হয়। সূর্য 17ই সেপ্টেম্বর রাত 1:54 সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে, তাই উদয়াতিথি অনুসারে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা ঠাকুরের পুজো অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে। একমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারিত হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পুজোর শুভক্ষণ। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 17ই সেপ্টেম্বর মাঝরাত 12:21 থেকে এবং শেষ হবে রাত 11:39। যারা বিশ্বকর্মার পূজা করবেন তারা এই সময়কালের মধ্যে দেবশিল্পীর আরাধনা করতে পারেন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনে পূর্ণকাল থাকবে ভোর 5:36 থেকে বেলা 11:44 পর্যন্ত। অন্যদিকে মহাপূর্ণকাল থাকবে ভোর 5:36 থেকে সকাল 7:39 পর্যন্ত। পূর্ণকালের সময় স্নান, ধ্যান, দান পুণ্য করা যায়। অন্যদিকে মহাপূর্ণকালেও দান পুণ্য করা যেতে পারে। এরপর জেনে নিন বিশ্বকর্মা পুজোর দিন কী কী শুভযোগ তৈরি হচ্ছে। এবারের বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে। এদিন শিব পরিক যোগে শুভ সংযোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি শিববাস যোগও তৈরি হবে। এই শুভযোগে বিশ্বকর্মা পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবার আসুন তাহলে জেনে নিই দেবশিল্পী বিশ্বকর্মার উৎপত্তি বিষয়ে পৌরাণিক কাহিনীটি। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীহরি বিষ্ণু যখন ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় প্রকট হয়েছিলেন, তখন তার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি ঘটে। ব্রহ্মাপুত্র ধর্ম ও ধর্মের পুত্র বাসুদেব উৎপন্ন হন। বাসুদেবের স্ত্রী অঙ্গিরসীর মাধ্যমে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা। পিতার মতোই বিশ্বকর্মা ছিলেন বাস্তুশিল্পীর নিপুণ। পুরাণে বিশ্বকর্মাকে ব্রহ্মার পুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। বাস্তুশিল্পী, যন্ত্রশিল্পী দেবতা হলেন বিশ্বকর্মা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন, এমনকি স্বর্ণলঙ্কা তারই কীর্তি। এছাড়াও কৃষ্ণের সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, রাবণের পুষ্পক বিমান, কর্ণের সোনার কবচকুণ্ডলও বিশ্বকর্মা দ্বারা নির্মিত। বিশ্বকর্মা পুজোর জন্য কী কী উপকরণের প্রয়োজন? সুপারি, হলুদ, অষ্টগন্ধা, চন্দন, লবঙ্গ, কাঠের ডাক, হলুদ কাপড়, মাটির পাত্র, নবগ্রহ সমিধা, পবিত্র সুতো, এলাচ, সুগন্ধি, নারকেল, ধূপকাঠি, মিষ্টি ফল ও পান। এছাড়া বেত, কর্পূর, দেশি ঘি, হবনকুণ্ড, আম কাঠ, দই ও ফুল। এবার জেনে নিন কীভাবে ঘরে বিশ্বকর্মা পুজো করবেন। প্রথমে সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। এরপর ভগবান বিশ্বকর্মার পুজো করুন।
পুজোয় হলুদ, বেলপাতা, ফুল, পান, লবঙ্গ, সুপারি, মিষ্টি, ফল, প্রদীপ এবং রক্ষাসূত্র অন্তর্ভুক্ত করুন। পুজোর ঘরে রাখা লোহার জিনিসপত্র এবং মেশিনগুলিকে এর মধ্যে পুজো করুন। পুজোর জিনিসগুলিতে হলুদ ও চাল যোগ করতে ভুলবেন না। এরপর পুজোয় রাখা কলসিতে হলুদ মাখুন এবং রক্ষাসূত্র বেঁধে দিন। তারপর পুজো শুরু করুন এবং মন্ত্র জপ করুন। পুজো শেষ হলে মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করুন। পুজোর সময় এই মন্ত্রগুলি জপ করে বিশ্বকর্মার পূজা করুন। ওম বিশ্বকর্মণে নমঃ। দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বদ্রিকতঞ্চ বাসনামানো দণ্ডদ্রিক। বিশ্বকর্মা পূজা মন্ত্র। এই মন্ত্রটি পূজার সময় বিশ্বকর্মাকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহান বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। এই মন্ত্রগুলো পাঠ করার মাধ্যমে ভক্তরা দেবতাকে স্মরণ করেন এবং তার কাছে প্রার্থনা করেন এবং তার কল্যাণ কামনা করেন। পূর্ব ভারতে যেমন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ত্রিপুরায় ভাদ্র মাসের শেষে দিনগুলিতে বিশ্বকর্মা পূজা নামেই পালিত হয়। এটি কন্যা সংক্রান্তি বা সংক্রান্তি ভাদ্র নামে পরিচিত। বিশ্বকর্মা পূজা বিশ্বব্যাপী কারিগরদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে শুভ দিন বলে বিবেচিত হয়। এই পুজোর দিন লোকেরা কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র, বিশেষ করে মেশিন, সরঞ্জাম এবং লোহার জিনিসপত্র ইত্যাদি পরিষ্কার এবং পবিত্র করে। তারপর স্নানের পর ভগবান বিষ্ণু এবং ভগবান বিশ্বকর্মার মূর্তি একটি মঞ্চে স্থাপন করা হয়। বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, পঞ্চমেব, পঞ্চামৃত ইত্যাদি উৎসর্গ করে ভগবানের পূজা করা হয়। তারপর ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। লোকেরা তাদের কাজে ব্যবহৃত জিনিসপত্রের উপর তিলক লাগায়, ফুল ইত্যাদি অর্পণ করে এবং তাদের পূজা করে। এইভাবে পূজা করলে ভগবান বিশ্বকর্মার কৃপায় আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এবং অগ্রগতি লাভ করতে পারেন। বিশ্বকর্মা পূজা হয় ভাদ্র সংক্রান্তিতে, অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে। আর এই দিনেই অনুষ্ঠিত হয় রান্না পুজো বা অরন্ধন, যা মনসা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সময় বর্ষাকালে সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসার পুজো করা হয় এই ভাদ্র সংক্রান্তিতে। তাহলে ভাদ্র সংক্রান্তির একটি মাত্র দিনেই একই সঙ্গে অরন্ধন, মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর দিনে অনুষ্ঠিত হয় ঘুড়ি ওড়ানোর উৎসব। শরতের আকাশ জুড়ে থাকে রং বেরঙের নানা ঘুড়ির মেলা। ছোট থেকে বড় সবাই এই ঘুড়ির উৎসবে অংশগ্রহণ করে। মাঠে মাঠে খেলে যায় কাশফুলের ঢেউ, আর তার সাথে সাথে বয়ে আসে বাতাসে শরৎকালের আগমনের গন্ধ। সূচনা হয় বাঙালির অতি প্রিয় প্রাণের উৎসব শারদ উৎসবের। শুরু হয়ে যায় তারই প্রস্তুতি। আমরা সবাই অধীর আগ্রহে দিন গোনা শুরু করে থাকি। ছোট্ট ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।